আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের প্রতি রহম করে আমাদেরকে ইসলামী সমাবেশে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবর্গের উপরে দুরূদ ও সালাত পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটুকু পাঠ করছি এবং হাদিস থেকে একখানা হাদিসের সহিহ হাদিস পাঠ করছি। এর থেকে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি ওয়া আলাইহি ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দাওয়াতের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী তুমি বলো, আপনি বলেন যে এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা। আমি কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, হে নবী আপনি বলুন এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে, আনা ওয়া মানিত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা জেনে বুঝে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে। এই দাওয়াত এবং আহ্বান করতে গিয়ে কি এটা আমরা সর্বপ্রথম এই দ্বীনের জ্ঞান আমরা শিখতে হবে এবং আমল করতে হবে, এবং এর পাশাপাশি অন্য ভাইদেরকে আমরা এই দ্বীনের উপরে অটল তাহার জন্য কি দাওয়াত পৌঁছাতে হবে। এই জন্য দাওয়াতের গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিসীম। দাওয়াতের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে এবং হবে কিয়ামত তক। যত নবী রাসূল এসেছে দুনিয়ার মধ্যে তাদের সকলেরই একই কথা ছিল দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে কি ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত আছে এবং থাকবে। তো সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একই কথা বলে গেছে যে আমাদের যত নবী আসছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শেষ নবী। উনি এই দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়ার মধ্যে শুধু একমাত্র যারা এই নবী অনুসারী এবং যারা এই ইসলামের দিকে আহ্বান করবে, দাওয়াতি কাজ করবে, সেই উসিলাই কি আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম রাখবেন। এই জন্য আল্লাহ পাক বলছে যে হে নবী তুমি বলো কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার রাস্তা, এটাই জানা আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, জেনে বুঝে, আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা জেনে বুঝে কি আল্লাহর দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে। ফাসুবহানাল্লাহ, আল্লাহ মহান পবিত্র, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এতে আমরা বুঝছি যে এই দ্বীনি দাওয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ এমন একটা জিনিস যে দাওয়াত যদি না থাকে এতে দুনিয়া থেকে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, ইসলাম থাকবে না। কারণ এই দাওয়াতের মাধ্যমেই কি ইসলাম টিকে থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আর কোনো নবী দুনিয়াতে আসবে না, কারণ উনি শেষ নবী। উনি আজ থেকে প্রায় 1400-1450 বছর গুজরে গেছে, বিগত হয়ে গেছে উনি আসার পরে। তো এই দিনগুলা একমাত্র টিকে আছে উম্মতি মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতের গুরুত্বের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে। দাওয়াত যখন থাকবে না তখন কি এই দ্বীনও কি থাকবে না। যেরকম আল্লাহ পাক বলছে যে তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হাদিসের মধ্যে যে হায়রুম দুনিয়া ওয়া মা ফিহা, যদি মানুষ কোন একটা মানুষ কারণ এক সকাল এক বিকাল অল্প সময় যদি দ্বীনের রাস্তার মধ্যে ব্যয় করে, তার জন্য কি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম বদলা তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য আমরা এই দ্বীনের কাজের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আমরা সবাই কি নিজ গুণে কি নিজের দায়িত্ব আমরা কি এগুলি পালন করতে হবে। কারণ দাওয়াত এমন একটা জিনিস, দাওয়াতের উপরে কি ইসলাম টিকে থাকবে। তো আমরা সবাই মিলে কি আমরা যে বর্তমানে আমরা এখানে আছি, অনেক দিন যাবত আমরা আছি, করোনার কারণে মনে করুন যে আমাদের এই সেন্টারের অনেক কিছুই কি গর্ব হয়ে গেছে, আর অনেকরাই দুনিয়া থেকে চলে গেছে করোনা রোগের কারণে, আর অনেকে দেশে চলে গেছে। এ কারণে আমাদের এই যে একটা সংগঠন আছে আজকে থেকে অনেক দিন আগের থেকে। তো আমরা এটি মনে করতেছি যে দিন তো মনে করেন সবাই মনে করতেছে দিন মনে শুধু নামাজ পড়া আর কি ইবাদত করা না, দিনের মধ্যে অনেক কিছু আছে। যেরকম একটা সঠিক হাদিস যেমন আল্লাহ পাক বলছে কি যে আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অনেক জায়গাতে বলছে আহসানু আমালাক, আমালান কাসিরান বলছে না।
কারণ উত্তম আমলের কথা বলছে, যে উত্তম আমল বলতে গেলে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সল্লু কামা রাআইতুনি ওয়াসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি তোমরা এমন ভাবে নামাজ পড়ো। নামাজের মধ্যে দেখেন কত রকমের পার্থক্য হয়ে গেছে। কারণ নামাজ পড়ে ইবাদত করে কি মানুষ অনেক অধিকাংশ মানুষকে জাহান্নামে দেয়। যেমন সূরা ইয়ার মধ্যে আছে যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়ার মধ্যে আছে যে আমল এমন আমল করবে মানুষে, আমল করে পরিশ্রম হয়ে যাবে, তারপর কি তার জায়গা কি জাহান্নাম, হামিয়া একটা জাহান্নামের নাম, এই হামিয়াতে সে প্রবেশ করবে। আর অনেক জায়গাতে আছে যে যদি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এবং সাহাবীদের মধ্যে যে আমল নাই এগুলো যদি আমরা করি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যদি এমন আমল কেউ করে যেগুলি সাহাবী এবং রাসূলের মধ্যে নাই, এই আমল প্রত্যাহত অগ্রহণযোগ্য। আর এক হাদিসে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল যদি কেউ করে যেগুলি রাসূল এবং সাহাবীদের মধ্যে নাই, এই আমল কি প্রত্যাহত অগ্রহণযোগ্য। এই যে আসুন আমরা ভাই ইহানের মধ্যে শুধু যে কোরআন কারিমের মধ্যে আসছে যে আহসানু আমালা, কারণ আমালান কাসিরান আসছে না যে বেশি আমল করো, আহসানু আমালা মানে উত্তম আমল। উত্তম আমল যদি আমরা চিন্তা করি, উত্তম আমল আমরা পাইতে গেলে কি আমরা অবশ্যই সহিহ হাদিস এবং কোরআনের অনুসরণ করতে হবে। আমরা যে আমাদের যে অবস্থা, যে ভাগ হয়েছে ইসলাম 10, 12, 20 ভাগ হয়েছে, কিন্তু সবাই কইতাছে যে সবার দলই ভালো। কারণ আমি আসছে যে সূরা আমরা সূরা নেসার 48 নম্বর 59 নম্বর আয়াত আইছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা আল্লাহর অনুগত করো, আতিউর রাসূলা রাসূলের অনুগত করো, ওয়ালিল আমরি মিনকুম, ওয়ালিল আমরি মিনকুম মানে কি আতিউল্লাহ আসছে না, এজন্য বলছে তোমাদের আমিরের কথা শুনতে গিয়া মানতে গিয়া যদি তোমাদের মতানৈক্য দেখা দেয়, কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূল, তোমরা কোরআনের এবং কিতাবের কাছে প্রত্যাবর্তন করো। কারণ আমাদের অনেক রাস্তার মধ্যে গেলে সবাই বলে কি নাজাতের রাস্তা, কিন্তু সঠিক রাস্তা কোনটা? কিতাবুল্লাহ সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আমার কথা তো আমি মানে কিছু বলতে পারি না এবং জানা আমার নাই, যতটুকু বলছি এর উপর জন্য আমি আমল করতে পারি, আমরা আমল করতে পারে এই দিকে আমরা খেয়াল রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।